যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থার বিশেষজ্ঞরা ধারণা করছেন একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরির কারখানা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণেও দেখা গেছে এই কারখানায় এমন কিছু স্বল্প পাল্লার মিসাইল তৈরি হয় যা ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। রয়টার্সের প্রতিবেদন বলছে, ফেব্রুয়ারি 11 প্লান্ট নামে পরিচিত ওই অস্ত্র কারখানাটি উত্তর কোরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র কারখানা। এটি দেশটির পূর্ব উপকূলের হ্যামহুং শহরে অবস্থিত রিয়ংসং মেশিন কমপ্লেক্সের অন্তর্গত। যুক্তরাষ্ট্রের জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের সহকারী গবেষক স্যাম লেয়ার বলেছেন, এটি একমাত্র স্থাপনা যেখানে হওয়াসং 11 ক্লাসের সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল তৈরি করা হয়। এটি পশ্চিমা বিশ্বে KN-23 নামে পরিচিত। রুশ বাহিনী এই মিসাইল ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে বলে দাবি ইউক্রেন কর্মকর্তাদের। এবছরের অক্টোবরে প্ল্যানেট ল্যাবসের তোলা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কারখানার ভেতরে নির্মাণ করা হচ্ছে নতুন একটি অ্যাসেম্বলি বিল্ডিং। পাশাপাশি কর্মীদের জন্য নতুন একটি আবাসিক ভবনও নির্মাণাধীন। সিএনএস বিশ্লেষকরা বলছেন, কারখানার ভূগর্ভস্থ প্রবেশপথগুলোতেও উন্নয়নমূলক কাজ চলছে। গবেষক স্যাম লেয়ার জানান, আমরা মনে করছি ব্যাপকভাবে এই কারখানার উৎপাদন ক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। নতুন ভবনটি আগের ভবনের চেয়ে প্রায় 60 থেকে 70% আকারের বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, দ্রুত গতিতে চলছে হ্যামহুংয়ে অবস্থিত রিয়ংসং মেশিন কমপ্লেক্সের নির্মাণ কাজ। এবছর প্রতিষ্ঠানটি আধুনিকায়নের লক্ষ্যে উৎপাদন স্থাপনা পুনর্গঠন এবং মেশিন ও স্টিল কাস্টিং ওয়ার্কশপে সরঞ্জাম স্থাপনের কাজ এগিয়ে নিচ্ছে। সাইটটির চারপাশে প্রচুর নির্মাণ সামগ্রী, যানবাহন এবং খোলা ছাদযুক্ত মালবাহী ট্রেনের উপস্থিতি দেখেও মনে হচ্ছে কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। 2019 সালের মে মাসে উত্তর কোরিয়ার KN-23 মিসাইল প্রথম পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। অনেক নিচু দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে পারে এই মিসাইল। বিশেষজ্ঞদের মতে এটি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে রাশিয়ার জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। KCNA রিপোর্ট ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, সংস্কারের অধীন কারখানাটি ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজ করে, যদিও সরাসরি KN-23 মিসাইলের নাম উল্লেখ করা হয়নি। ইউক্রেনে হামলার পর থেকে কয়েক হাজার মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। স্যাম লেয়ার জানান, উত্তর কোরিয়া থেকে অতিরিক্ত সরবরাহ পেলে রাশিয়ার নিজস্ব উৎপাদন ব্যবস্থার উপর চাপ কমবে। লেয়ার আরও বলেন, আগে রিয়ংসং মেশিন কমপ্লেক্সে ট্যাঙ্কের চাকা থেকে শুরু করে রকেট মোটরের কেসিং পর্যন্ত নানান ধরনের সামরিক সরঞ্জাম তৈরি করত। এদিকে উত্তর কোরিয়া কিংবা রাশিয়া কেউই ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহের বিষয়টি স্বীকার করেনি। 2023 সালের জুনে এই দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। তখন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, হ্যামহুংয়ের এই কারখানা পরিদর্শন করছেন কিম জং উন। এতে KN-23 মিসাইলের টেইল কিট এবং নোজ কন তৈরি হতে দেখা যায় চিত্রগুলোতে। ফলে রাশিয়া এবং উত্তর কোরিয়ার অস্ত্র সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তুলছে এই সম্প্রসারণের বিষয়টি।